তো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা আবার চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 8 এর কোষে দেখি 8 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো, পুরো একদম 1 থেকে কিন্তু আমরা 8 পর্যন্ত করে ফেলবো। আর আগের ভিডিওয়ে আমরা যে আজকের আমরা যে অঙ্কগুলো করতে চলেছি না, কোষে দেখি 8 এর অঙ্ক, তার বেসিক কনসেপ্ট কিন্তু আমি আগের ভিডিওতে করি, মানে ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, এই যে আমাদের এই চ্যাপ্টারটা সমান্তরাল সরলরেখা, ছেদকের ধর্ম, অনুরূপ কোণ, একান্তর কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, বিপ্রতীপ কোণ, সব ডিটেলসে আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। দেখো সেই মানে সেই ভিডিওতে আমি কোথা থেকে আলোচনা করেছি বলো তো? পুরো পেজ নাম্বার 79 থেকে শুরু করে একদম পেজ নাম্বার 87 পর্যন্ত আমি কিন্তু আলোচনা করেছি। সেইগুলো কিন্তু অবশ্যই দেখবে। সেখানে বিভিন্ন ছোট ছোট অঙ্ক ছিল, সেইগুলোকেও দেখবে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখো, তাহলে কিন্তু আজকের ভিডিওয়ে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো সেই ভিডিওটা দেখে নাও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক আর উপর আই বাটনে তো দিয়েই দিয়েছি লিঙ্ক, সেটা দেখে নাও, তারপর আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে দেখো, আমরা একের দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। একের দাগের অঙ্কটা কিন্তু আমি খাতা পেনে করব, তারপর দুয়ের দাগ থেকে পুরো 8 এর দাগ পর্যন্ত আমি বোর্ডেই করাবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব একের দাগের অঙ্কতে। তো দেখো, আমরা প্রথমেই করে ফেলি একের দাগে। একের দাগে দেখো বলে দিয়েছে, চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ ও 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে দেখি অনুরূপ কোণগুলি পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান এবং একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে দেখো, প্রথমে আমরা কি করব, দুটো লাইনের মাঝে একটা ছেদক কাটবো। এবং দেখো, আমি এই বইয়ে খাতাতে আগে থেকেই দেখো দেখো এই দেখো দুটো লাইন আমি দেখো কেটে রেখেই দিয়েছি, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দুটো লাইন, একটা হলো এই যে এবি, আর এই যে দেখো সিডি, এরা হলো কি সমান্তরাল। দুটো আমি সমান্তরাল সরলরেখা কেটেই রেখে দিয়েছি এবং ছেদকটা দেখতে পাচ্ছ ইএফ ছেদক। তাহলে দেখো, এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার আমি নাম দিচ্ছি 1 নাম্বার কোণ। ঠিক আছে, 1 নাম্বার কোণ। ঠিক আছে, এবারে এই 1 নাম্বার কোণ, তার মাপটা আমি দেখি। 1 নাম্বার কোণের মাপ, আচ্ছা আমি যদি এগুলো এরকমভাবে কেটে নিই, এই হলো 1 নাম্বার, এই হলো 2 নম্বর কোণ, এই হলো 2 নম্বর কোণ, এই হলো 3 নাম্বার কোণ। ঠিক আছে, এই হলো আমাদের 4 নাম্বার কোণ, এই হলো 5, আমি এগুলো লিখে রাখছি, 6, তারপরে এই জায়গাটা হলো 7, আর এই যে এই জায়গাটা হলো আমাদের 8। এই হলো কোণ। এইবারে এখানে আমরা অনুরূপ কোণ কি কি পেলাম দেখি তো। অনুরূপ কোণ আমি দেখো এখানে লিখে রাখছি। অনুরূপ কোণগুলো কি কি? অনুরূপ কোণ বলে দেখো, আমি এখানে এরকম লিখছি। অনুরূপ কোণ কি কি হবে দেখো, এই যে 1 অনুরূপ কোণ কি হবে, এই যে দেখো 5 হবে, তাই না? তাহলে 1 ও 5 একটা অনুরূপ কোণ। খুব ভালো করে দেখবে, 1 ও 5 আমি দেখো লিখে রাখছি। কোণ 1, কোণ 1 ও কোণ 5 অনুরূপ কোণ। আবার দেখো কোণ, আমি যদি একটু দেখে নিই, তাহলে দেখো কোণ 2 আর কোণ 6 অনুরূপ কোণ। কোণ 2 আর কোণ 6 অনুরূপ কোণ, তাই না? তারপরে দেখবে এখনও কিন্তু রয়েছে অনুরূপ কোণ। 1 আর 5 হলো, 2 আর 6 হলো। এবারে দেখো, এই যে দেখো 8 দেখতে পাচ্ছ, 8 আর 4, 8 আর 4। তাহলে দেখো আমি লিখবো 8 ও কোণ 4। আর কি কি হবে এখানে দেখবে, 7 আর 3 হবে। ঠিক আছে, 7 ও 3, ঠিক আছে, অনুরূপ কোণ। তাহলে হলো তো 4 জোড়া অনুরূপ কোণ। এবারে এদের মাপগুলোকে আমার চাঁদার সাহায্যে নিতে হবে। তাহলে দেখো, আমি চাঁদা দিয়ে মাপ নেব। এই যে দেখো, আমি এইখানে চাঁদাটাকে বসাচ্ছি। ঠিক আছে, দেখো এই চাঁদাটাকে আমি দেখো বসালাম। তো তোমরা এখানে ভালো করেই দেখে বুঝতে পারছো যে এই দেখো, এই যে খুব ভালো করে দেখো, এই যে এটা হলো দেখো 70 ডিগ্রি, দেখতে পেয়েছো? এই যে 1 নাম্বার কোণটা হলো কত আমার, 70 ডিগ্রি। ঠিক আছে, 1 নাম্বার কোণ কত হয়েছে, কিন্তু 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বার কোণ যদি 70 ডিগ্রি হয়, 5 নাম্বার কোণও দেখবে 70 ডিগ্রি হবে। এই যে অনুরূপ কোণ, খুব ভালো করে তোমরা দেখো, এই যে দেখো
এই যে দেখো 5 নাম্বার কোণও দেখো কত হচ্ছে, এই দেখো 70 ডিগ্রি হচ্ছে। তাহলে এই 1 আর 5 আমরা কত কত পেলাম দেখো 70 ডিগ্রি করে কিন্তু পেলাম, ঠিক আছে। আবার দেখো 2 আর 6 আমি যদি দেখি, এবারে দেখো আমি কিন্তু এই দিকের কোণের মাপ নিচ্ছি, হ্যাঁ এই দিকের কোণের, মানে এই দিকের বাহুর পরিপ্রেক্ষিতে আমি যেহেতু মাপ নেব, তাহলে কিন্তু আমি চাঁদার ভেতরের মাপ আর দেখব না, আমি কিন্তু বাইরের মাপ দেখব, ঠিক আছে, বাইরের মাপ কিন্তু দেখব, খুব ভালো করে দেখবে। তাহলে দেখো, তাহলে এই যে দেখো আমি এই দিকের বাহুর পরিপ্রেক্ষিতে করছি তো, মানে ছেদকের এই দিকের কোণ বাঁ দিকের কোণ, তাহলে দেখো আমরা কি করব, বাইরের দিক থেকে এবার মাপ নেব। তাহলে দেখো এখানে দেখো কত হচ্ছে, 110 ডিগ্রি হচ্ছে, তাই না। তাহলে এই 2 নম্বর কোণটার মান আমার কত হচ্ছে, 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি দেখো 110 ডিগ্রি হয়, তাহলে এই 6 নম্বর কোণটাও দেখো কত হবে, 6 নম্বর কোণটাও হবে কিন্তু 110 ডিগ্রি, দেখবে এই যে দেখো, তাই না। দেখো এই যে তোমরা যদি খুব ভালো করে দেখো এই জায়গাটায়, এই দেখো খুব ভালো করে তোমরা দেখো, এই যে দেখো আমি যদি এরমভাবে মাপ নিই, এই দেখো 110 ডিগ্রি হচ্ছে 6 নম্বর কোণটা, দেখো 6 নম্বর কোণটাও কত হচ্ছে, 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কত লিখবো, লিখবো কিন্তু 110 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো আমরা 8 আর 4-এর মাপ নেব। এইবারে দেখো, এবার যেহেতু আমি 4-এর মাপ নেব, দেখো যখন আমি 1-এর মাপ নিয়েছিলাম তখন আমি চাঁদাকে কীভাবে বসিয়েছিলাম, এই দিকে বসিয়ে এরমভাবে বসিয়েছিলাম, বসিয়ে ভেতরের নাম্বার দেখেছিলাম। এইবারে আমি যখন এই নিচের কোণটার মাপ নেব, তখন আমি আবার চাঁদাটাকে এইরকমভাবে বসাবো, কোণ 4-এর মাপ নিচ্ছি তো আমি এরকমভাবে বসাবো। এবং যখন আমি চাঁদা উপরের দিকে ছিল তখন চাঁদার ভেতরের নাম্বার দেখেছিলাম। এইবারে আমি কি করব, এবারে আমি চাঁদার কিসের নাম্বার দেখব বলো, এবারে আমি চাঁদার কিন্তু বাইরের নাম্বার দেখব, ঠিক আছে, বাইরের নাম্বার দেখব। 4 নাম্বার কোণ মাপছি, তাহলে এই দেখো বাইরের নাম্বার, মানে এই যে দেখো 20, 40, 50, 60, 70, 80, 90, এই দেখো 110 হচ্ছে, দেখতে পেয়েছো তো। দেখো 4 নাম্বার কোণটা কত হচ্ছে, 110 হচ্ছে। তাহলে এই যে 4 নাম্বার কোণটা আমার কত হচ্ছে, 110 হচ্ছে। একইভাবে আমি দেখো 110 হচ্ছে, যেমন আমি দেখো আবার এইটাকে মাপি, খুব ভালো করে দেখবে, এই তো 110 হচ্ছে। এবার আমি 3 নাম্বার কোণটাকে মাপছি, 3 নাম্বার এই কোণটাকে মাপবো। তাহলে দেখো আমি যখন উপরের 2 নম্বরটাকে মাপছিলাম, তখন আমি কি করেছিলাম, তখন কিন্তু আমি চাঁদার ভেতরের নাম্বার করিনি, উপরের নাম্বারগুলো করেছি। এবারে যখন নিচেরটা করবো ঠিক উল্টো, তাহলে আমি যেদিকে যেটা করছি, স্বাভাবিক যখন আমি এই দিকের কোণ মাপছি তখন আমি যদি ভেতরের নাম্বার নিই, যখন চাঁদা উল্টে দেবো তখন বাইরের নাম্বার। আবার দেখো আমি যখন এখানে চাঁদা সোজা করে মেপেছিলাম, তখন আমি কিসের নাম্বার নিয়েছিলাম, তখন কিন্তু আমি কোন দিকের নাম্বার নিয়েছিলাম, দেখো উপরের নাম্বার। এবারে যখন আমি উল্টে আঁকবো তখন আমি নেব কি ভেতরের নাম্বার, বোঝা গেল। তাহলে ভেতরের নাম্বার আমরা নেব, তাহলে কত হবে দেখো এখানে, এই দেখো কত হচ্ছে, দেখো এই যে 10, 20, 30, 40, এই দেখো 70 হচ্ছে, দেখতে পেয়েছো। তাহলে 3 নম্বর কোণের মান কত হচ্ছে, হচ্ছে কিন্তু 70 ডিগ্রি। তাহলে খুব ভালো করে দেখবে, এই দেখো তাহলে 4 নাম্বার কোণের মান কত হয়েছে, 110 ডিগ্রি। তাহলে দেখো 4 যদি হয় 110, তাহলে ওই 8 তো অনুরূপ, তাহলে ওইটাও হবে ওই 110ই হবে, ঠিক আছে। তাহলে এই যে 4 আর 8 দুজনে কত হবে, 110 করে। আবার দেখো এই যে দেখো এইটা যদি হয়, এই সরি 3-এরটা যদি হয় 70, তাহলে এই 7-এরটাও হবে 70 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এই তো হয়ে গেল অনুরূপ কোণগুলো। তাহলে অনুরূপ কোণের পরে এবারে আমরা কি করব, কিন্তু একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কী কী হবে, একান্তর কোণ বলে দেখো আমি লিখছি, একান্তর কোণ যেটা হবে খুব ভালো করে দেখবে, এই যেমন একান্তর কোণ হবে, এই যে দেখো 3 নাম্বার কোণ আর 5 নাম্বার কোণ। তাহলে দেখো 3 ও 5 এরা হলো কি একান্তর কোণ, এবং তাদের মান দেখো কত সমান, দেখো 70, এই দেখো 5-এরটাও দেখো 70, বোঝা গেল। তারপরে দেখো আবার একান্তর কোণ কী হবে, দেখো 4 আর 6, তাহলে 4 ও 6 কত করে হবে, এই দেখো 110 করে হবে, ঠিক আছে, 110 ডিগ্রি সেম হচ্ছে, তাই না। আর লাস্ট দেখো অন্তস্থ কোণ। তাহলে দেখো আমরা এখানে লিখব কি অন্তস্থ কোণ, অন্তস্থ কোণগুলোর যোগফল আমরা কত জানি, 180 ডিগ্রি হয়। তো দেখি হচ্ছে কি না। অন্তস্থ কোণ মানে কোনটা, এই যে দেখো এই যে 4 আর এই যে 5, এদের দুজন, তাহলে কোণ 4 আর কোণ 5 তাদের যোগফল কত হচ্ছে দেখো 110, আর এখানে কত 70, তাহলে 110 আর 70 যোগ করলে কত হবে, 180 ডিগ্রি, বোঝা গেল। আবার এখানে দেখো এই যে অন্তস্থ কোণ কত হবে 6, আর এই যে দেখো 3 হবে, তাহলে 6 যোগ কত 3 করলে কত হবে, 6টা কত 110,
তিনটা কত 70, তাহলে আবার ওই 110 আর 70 যোগ করলে আমার কত হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের একের দাগেরটা শেষ। চলো এবার আমরা চলে যাই দুয়ের দাগে। তো দেখো একের দাগের অঙ্ক বুঝে গেছো, এবারে আমরা চলে যাব দুয়ের দাগের অঙ্কে। তো দেখো দুয়ের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দুয়ের দাগের অঙ্কে বলে দিয়েছে একটা ছবি রয়েছে এবং বলে দিয়েছে পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ আর কোণগুলো একই পাশের অন্তস্থ কোণ, সেটা আমরা লিখি। তাহলে দেখো আমি আগে ছবিটাকে এঁকে নিই, তো তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? ছবিটাকে আমি আগে এঁকে নেবো। এরকম রয়েছে ছবি, ঠিক আছে, এরকম রয়েছে। দেখো এই হলো ছবি, দুয়ের দাগের ছবি। তো এই দুয়ের দাগের ছবি থেকে আমাদেরকে কি করতে হবে, দেখে দেখে লিখতে হবে এদের মধ্যে কোনগুলো হলো অনুরূপ কোণ, এইগুলো আমাদেরকে কি করতে হবে, দেখে দেখে লিখতে হবে। তাহলে দেখো দুয়ের দাগে আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ এদের মধ্যে কোনটা কোনটা সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। তো দেখি অনুরূপ কোণ এদের মধ্যে কোনটা। অনুরূপ কোণ মানে তো তোমরা জানোই, অনুরূপ কোণ মানে কি, এই তো, এই তো অনুরূপ কোণ। তোমরা তো জানোই, আগের ভিডিও থেকে দেখে বুঝে গেছো, এই তো একই কোণ, কোণটা একই দিকে পিট করে থাকবে, একই দিকে পিট করে থাকবে, মানে এইটা যেদিকে পিট করে রয়েছে দেখতে পেয়েছো, যেদিকে পিট করে রয়েছে ঠিক সেই দিকেই পিট করে দেখো এইটা রয়েছে, তাই না? দেখো, তাই না, এইটাও দেখো সেই দিকেই পিট করে রয়েছে। তাহলে একইভাবে দেখো এখানে অনুরূপ কোণ কোনটা কোনটা হবে, একই দিক পিট করে কে রয়েছে, দেখো এই দেখো দুই যেদিকে দেখো পিট করে রয়েছে, ছয়ও দেখো কিন্তু সেই দিকেই পিট করে রয়েছে, তাই না? তাহলে 2 আর 6 হলো কি অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কি কি হবে, কোণ 2 ও কোণ 6, ঠিক আছে। আচ্ছা দেখি আর কি কি হবে অনুরূপ কোণ, একইভাবে দেখো কোন দিকে পিট করে রয়েছে, এই যেমন দেখো এই তো, ভাবো আমি যদি এখানে আঁকি, এইটা যেদিকে পিট করে রয়েছে এইটাও দেখো সেদিকেই পিট করে রয়েছে, এরকম দেখো। এই যে দেখো তোমরা এক যেদিকে দেখো পিট করে রয়েছে, 5 কিন্তু দেখো সেই দিকেই পিট করে রয়েছে, তাই না? তাহলে হবে কি 1 আর 5, বোঝা গেল? তাহলে আমরা চলো এখানে আর কি লিখবো, লিখবো কিন্তু কোণ 1 ও কোণ কি 5, বোঝা গেল? আর দেখি এরকম কি কি একই দিকে এরকম পিট করে রয়েছে, এই যেমন দেখো আমি যদি এরকম ভাবে বলি, এই দেখো এই তো, এই দিকে যেটা পিট করে রয়েছে ওর পিঠটা কোনটা, এইটা হলো পিঠটা, এটা যেদিকে পিট করে রয়েছে এই দেখো এইটাও দেখো সেদিকেই পিট করে রয়েছে। দেখো এইরকম দুটো কোণকে এবারে বেছে নেবো আমরা, যার উদাহরণ হবে এখানে দেখো তোমরা, এই দেখো 3 দেখতে পেয়েছো তো, দেখো 3 আর দেখো 7, দেখো 7 যেদিকে পিট করে রয়েছে 3ও দেখো সেই দিকেই পিট করে রয়েছে। তাহলে আমরা কি লিখবো, লিখবো 3 ও 7, তাহলে আমরা কি লিখবো, কোণ 3 ও 7, ঠিক আছে। তারপরে আমরা আবার কমা দেব, দিয়ে কি লিখবো, দেখো এইবারে আমরা লিখবো এই দেখো 4, দেখতে পেয়েছো তো, দেখো 4 আর 8, দেখো একই দিকে পিট করে রয়েছে 4 আর 8, তাহলে আমরা কি লিখবো 4 ও কোণ 8, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল অনুরূপ কোণ। চলো অনুরূপ কোণের পরে এইবারে কি বলেছে, বলে দিয়েছে কোণগুলো একান্তর কোণ। তাহলে চলো আমরা এবারে কি লিখবো, লিখবো কিন্তু একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ বলে দেখো আমি এখানে আগে হেডিং করি একান্তর কোণ বলে। তো দেখো একান্তর কোণ কোনগুলো হবে, একান্তর কোণ মানে তো তোমরা জানোই, অন্তস্থ মানে রেল লাইনের ভেতরে থাকবে অথচ আলাদা দিকে। তার মানে কি, এই ভাবো, এই তো রেল লাইন, এই রেল লাইন, এইবারে দেখো একান্তর মানে হবে এই দেখো রেল লাইনের ভেতরে থাকবে, এইটা যদি এদিকে হয় তাহলে আরেকটা হবে এইদিকে, এরা হলো দুজন একান্তর, তাই না? এরকম। তাহলে এখানে একান্তর কোনটা কোনটা হবে খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এই যে দেখো 4 দেখতে পাচ্ছ তো, 4-এরটা, আর দেখো হবে কতটা 6-এরটা, দেখো 6-এরটা 4-এরটা। আর কোনটা কোনটা হবে, এই দেখো 5-এরটা আর 3-এরটা, বোঝা গেল? তাহলে এই দেখো 4 আর 6, 5 আর 3, রেল লাইনের ভেতরে অথচ কোনাকুনি, ঠিক আছে। তাহলে 4 আর 6 হবে, তাহলে দেখো কত হবে 4 ও 6, আরেকটা কি হবে এই দেখো 5 আর 3 হবে, তাহলে হবে কত 5 ও 3 হবে, বোঝা গেল? তাহলে এই হলো একান্তর কোণ, বুঝতে পারলে? চলো লাস্ট আমরা দেখবো অন্তস্থ কোণ, তাও আবার বলে দিয়েছে কিন্তু একই পাশের অন্তস্থ কোণ, ঠিক আছে, একই পাশের অন্তস্থ কোণ। তাহলে আচ্ছা একই পাশের অন্তস্থ কোণ মানে কি, একই পাশের অন্তস্থ কোণ মানে হলো রেল লাইনের ভেতরে থাকবে, এই তো, এই দেখো এই হলো এইটা, আর এই যে ছেদকের ওই একই সাইডে এই কোণটা যেদিকে রয়েছে এই কোণটাও সেদিকেই রয়েছে। অন্তস্থ কোণ দেখো রেল লাইনের ভেতরে রয়েছে, এই তো রেল লাইন, তার ভেতরে দুটো কোণ রয়েছে,
অন্তস্থ কোণ। আর একই পাশের অন্তস্থ কোণ নয় যেটা মানে বিপরীত পাশের, সেটা হলো এই দুটো অন্তস্থ কোণকে আমরা কি বলি, বিপরীত পাশের অন্তস্থ কোণ, মানে এইটা আর এইটা, বোঝা গেল? আরেকটা যদি আমি দেখি এরকম ভাবে, এই দেখো এই কোণটা আর এই কোণটা, দেখো দুটোই কি রেল লাইনেরই তো ভেতরে রয়েছে, অথচ বিপরীত দিকে, এটা যেদিকে রয়েছে এটা উল্টো দিকে রয়েছে, এটাকে আমরা বলি কি বিপরীত পাশের অন্তস্থ কোণ। আর একই পাশের অন্তস্থ কোণ মানে এই যে দেখো এই কোণটা যেদিকে, এই কোণটা যেদিকে, এই কোণটাও সেদিকেই রয়েছে, এই লাইনের, এই লাইনের দুটোই একই দিকে দেখো রয়েছে, দুটোই কোন দিকে রয়েছে, এই লাইনের দুটোই কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে, তাই না ব্যাপারটা? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা লিখে ফেলি একই পাশের অন্তস্থ কোণগুলো কি রয়েছে। একই পাশের অন্তস্থ কোণ, তাহলে আমি দেখো শুধু অন্তস্থ কোণ বলে লিখছি, হ্যাঁ এখানে। তাহলে দেখো আমি এখানে লিখছি কি অন্তস্থ, তাহলে দেখো আমি এখানে লিখছি অন্তস্থ কোণ বলে, ঠিক আছে, অন্তস্থ কোণ। তাহলে দেখি তো অন্তস্থ কোণ কি কি হবে, রেল লাইনের ভেতরে অথচ একই দিকে, আমি তীরগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই তো, এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এখানে, দেখো একই পাশের অন্তস্থ কোণ কোনটা কোনটা হবে, তোমরা যদি দেখো, দেখো 3 আর 6 হবে, দেখো এই যে দেখতে পেয়েছো তো, দেখো এই দেখো 3 আর 6, ঠিক আছে, 3 আর 6 দেখো একই দিকে রয়েছে, একই দিকে, মানে এই যে দেখতে পাচ্ছ তো এই যে ছেদকটা, তার দেখো এই যে এই কোণটা আর এই কোণটা, আমি যদি আবার এখানে আঁকি নীল কালি দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে রেল লাইনের ভেতরে রয়েছে, এই দেখো রেল লাইনের ভেতরে রয়েছে, তাই না, এইটা আর এইটা দেখো রেল লাইনের ভেতরে রয়েছে 3 আর 6, এবং দুটোই কি ছেদকের ডান দিকে। তাহলে কি কি হবে অন্তস্থ কোণ হবে কিন্তু কোণ 3 ও কোণ 6, বোঝা গেল? এবারে ঠিক একইভাবে বলো আর দুটো কি কি অন্তস্থ কোণ হবে, সেটা হবে কিন্তু 4 আর 5, তোমরা এখানে দেখো ভালো করে, এই যে দেখো 4, দেখতে পেয়েছো তো 4 আর 5, 4 আর 5, ঠিক আছে, দেখো 4 আর 5 দুটোই দেখো রেল লাইনের ভেতরে, দুটোই রেল লাইনের ভেতরে, এবং দেখো ছেদকের বাঁ দিকে রয়েছে, দুটোই দেখো বাঁ দিকে, তাই না? তাহলে হবে কি কি হবে কিন্তু 4 আর 5। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি যে কোণ 4 ও কোণ 5, বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল দুয়ের দাগেরটা কমপ্লিট। আশা করি বুঝতে পারলে। চলো দুয়ের দাগেরটা এবার মুছে দেবো, দিয়ে চলে যাব 3-এর দাগে। তো দেখো এইবারে আমরা করব 3-এর দাগের গুলো, দেখো 3-এর দাগে বলেই দিয়েছে এ বি আর সিডি, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে। তাহলে এই দেখো এ বি আর সিডি কিন্তু বলেই দিয়েছে সমান্তরাল, তাহলে এই হলো আমাদের এ বি আর এই হলো সিডি, সমান্তরাল বলে দেওয়াই রয়েছে। আচ্ছা এবারে আমরা কোণগুলো দেখি, এই কোণটার মান দেখো কত বলে দিয়েছে 55 ডিগ্রি, এই কোণটার মান দেখো কত বলে দিয়েছে এক্স, তাই তো। তারপরে দেখবে বলে দিয়েছে এই কোণটার মান হলো ওয়াই, তাহলে আমাদের কাছে কি কি জানতে চেয়েছে, এক্স ইজুকাল টু কত এবং ওয়াই ইজুকাল টু কত জানতে চেয়েছে। আচ্ছা এইবারে খুব ভালো করে তোমরা দেখো আমরা কি করে করব। দেখো আমরা জানি বিপ্রতীপ কোণগুলোর মান হয় সমান, এটা মনে করো 6 নাম্বার চ্যাপ্টারে তোমরা করেছো, সরি 6 নাম্বার না 7 নাম্বার চ্যাপ্টারে মনে করো বিপ্রতীপ কোণগুলোর মান যে সমান হয়, সেটা আমরা জানি। বিপ্রতীপ কোণ মানে কি, এই দেখো এই যে 55-র বিপ্রতীপ কোণটা হবে, এই তো আমরা জানি বিপ্রতীপ কোণটা হয় এইটার উল্টো হয় এইটা, এটার বিপ্রতীপ এইটা, এইটার বিপ্রতীপ কোণটা হয় এইটা। তাহলে এখানেও দেখো 55-র বিপ্রতীপ কোণটা হবে এই যে এক্সটা, তাহলে এক্স এর মান কত, এক্স এর মানও কিন্তু হলো 55 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, 55 ডিগ্রি, বোঝা গেল তো। তাহলে আমরা এখানে এক্স কে মুছে কি লিখতে পারি, এক্স এর মানও হলো কিন্তু 55 ডিগ্রি, এটার মানও হলো কত 55 ডিগ্রি, বোঝা গেল? এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো তাহলে দেখো এবারে এই যে কোণটা 55, আর এইখানে যদি কোনো কোণ হয় এইখানে, তাহলে এই দুটো কি কোণ হবে তোমরা আমাকে বলো, এই দুটো কি কোণ হবে? দেখো আমি আবারও বলছি কোন কোণটার কথা বলছি বলো তো, এই যে এই দুটো অন্তস্থ কোণ, এইটা আর এই যে এই জায়গাটা, এই দুটো অন্তস্থ কোণের মান কত হবে, এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হবে? এরা দুজন তো অন্তস্থ, তাই না, 55 আর আমি যেখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এরা দুজন কি কোণ, অন্তস্থ কোণ, তাই না? তাহলে এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হবে, এই যে এইটা আর এইটা, এই দুটো অন্তস্থ কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাই না? তার মধ্যে একটার মান আমরা জানি 55, তাহলে আরেকটা কত হবে তোমরা বলো, আরেকটা তাহলে কত হবে, আমি যদি এখান থেকে বিয়োগ করি তাহলেই পেয়ে যাবো আরেকটা কত হবে।
বোঝা গেল না গেল না? তাহলে দেখো আমি আরেকবার এখান থেকে বলছি, দেখো দুজন মিলে এইটা আর এইটা দুজন মিলে হলো কত 180 ডিগ্রি। তার মধ্যে একজন যদি হয় 55 ডিগ্রি, তাহলে বলো আরেকটা কত ডিগ্রি হবে? বিয়োগ করলেই পেয়ে যাব। চলো বিয়োগ করি, বিয়োগ করলে হবে 5, 5 আর একে হবে 6, 2 125 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটা কত পেলাম আমরা? এই কোণটা পেলাম কিন্তু 125 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই যে এটা আমরা পেয়ে গেলাম 125 ডিগ্রি। এইবারে এই 125-এর বিপ্রতীপ কোণটা তোমরা আমাকে বলো, বিপ্রতীপ কোণটা হবে 125-এর বিপ্রতীপ হলো এই ওয়াইটা, তাই না? এই কোণটা। তাহলে 125-এর বিপ্রতীপ হলো এইটা। তাহলে এইটাও কত হবে? হবে 125 ডিগ্রি। তাহলে ওয়াইটাও কত হবে? 125 ডিগ্রি। তাহলে এখানে আমরা ওয়াই এর মানও কত পাবো? পাবো কিন্তু 125 ডিগ্রি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলো এবারে আমরা নেক্সট চলে যাব বি এর দাগে। তো দেখো এই আমাদের হয়ে গেল এ এর দাগ, এবারে আমরা চলে যাব বি এর দাগে। তো দেখো বি এর দাগেও দেখো ওই এ বি আর সি ডি সমান্তরালটা তো যেমন লেখা আছে আছে। আচ্ছা এবারে আমি দেখো আবার এরকম একটা সরলরেখা কেটে নিচ্ছি। আচ্ছা এই জায়গাটার নাম বলেই দিয়েছে, এই কোণটার নাম হলো এক্স। এই কোণটা হলো কত? 68 ডিগ্রি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে এক্স এর মানটা কত। ঠিক আছে? আমাদের কাছে জানতে চেয়েছে এক্স এর মানটা কত। তো খুব ভালো করে দেখবে, এই দেখো এই যে 68 ডিগ্রি আর এইখানে যদি আমি একটা কোণ আঁকি, তাহলে বলো তো এরা দুজন কি কোণ? এরা দুজন কি কোণ? এইটা আর এইটা। তোমরা আমাকে বলো অন্তস্থ কোণ, তাই না? তাহলে এই যে দুটো অন্তস্থ কোণ, এই যে এইটা আর এইটা, এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে এই অন্তস্থ কোণের মান আমরা জানি কত? 68 ডিগ্রি। ঠিক আছে? তাহলে বলো এই অন্তস্থ কোণের মান কত? দুজন মিলে হয় কত জানি আমরা? এইটা আর এইটা মিলে হয় কত জানি? 180। তার মধ্যে একজন যদি 68 হয়, তাহলে আরেকটা কত হবে? তাহলে দেখো এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাবো 2, 6 আর একে কত? 7। তাহলে হবে 1 আর 1, 112 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই যে এই কোণটা হলো কিন্তু আমাদের 112 ডিগ্রি। 112 ডিগ্রি। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই কোণটা কত? 112 ডিগ্রি। তাহলে এইটা যদি হয় 112, এই 112-র ঠিক বিপ্রতীপ কত? 112-র ঠিক বিপ্রতীপ হলো এই এক্সটা, এইটা। তাই না? এই 112-এর বিপ্রতীপ হলো এইটা। তাহলে এটা যদি 112 হয়, তাহলে আমি কি বলেছি? দুটো বিপ্রতীপ কোণের মান কি হয়? সর্বদা সমান হয়। এটা আমরা 7 নাম্বার চ্যাপ্টারে জেনেছি। তাহলে এটা যদি হয় 112, তাহলে এইটাও কত হবে? 112। বোঝা গেল? এটাও কত হবে তাহলে? 112 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই এক্স এর মান আমরা কত পেলাম? 112 ডিগ্রি। ঠিক আছে? চলো বি এর দাগেরটা তো হয়ে গেল, এবারে আমরা করব সি এর দাগেরটা। তো আমি এগুলোকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কতর দাগ? করব কিন্তু সি এর দাগ। তাহলে দেখো সি এর দাগে কি বলে দিয়েছে, আগে আমি এই ছবিটাকে আঁকি। এই হলো সি এর দাগে। তো দেখো এইখানে একটা কোণ দেখবে রয়েছে 100 ডিগ্রি, তাই না? আর এইখানে দেখবে একটা কোণ রয়েছে এক্স। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে তোমরা দেখো এই যে 100 আর এই 100-র আরেকটা অন্তস্থ কি হবে? এইটা। এরা দুজন হলো কি অন্তস্থ। এবারে তোমরা আমাকে বলো এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হবে? এই যে দেখো এটা একটা অন্তস্থ আর এটা একটা অন্তস্থ। এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হবে? এই দুটো অন্তস্থ কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মধ্যে এই অন্তস্থ কোণটা হলো কত? 100 ডিগ্রি। তাহলে এই অন্তস্থ কোণটা কত? বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত পাবো? বলো বলো, 80 ডিগ্রি পাবো, তাই না? তাহলে এই কোণটার মান কত? দেখো দুটো মিলে, এই দুটো মিলে হয় 180। তার মধ্যে এটা যদি হয় 100, তাহলে এইটা কত হচ্ছে? 80। বোঝা গেল? জানতে চেয়েছে এই কোণটার মান কত। তাহলে বলো এই যে 80, তার বিপ্রতীপ কত হবে? 80-র ঠিক উল্টো এইটা। তাহলে এটাও হবে কত? 80। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? পেয়ে গেলাম কিন্তু 80 ডিগ্রি। বোঝা গেল? চলো আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব কতর দাগে? 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে পাশের ছবি এক্স ওয়াই সমান্তরাল পি কিউ। এই কথাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যেখানে বলে দিয়েছে কি এক্স ওয়াই, খুব ভালো করে দেখবে, এক্স ওয়াই সমান্তরাল পি কিউ। ঠিক আছে? আচ্ছা তারপরে দেখবে এখানে একটা ছবি তো রয়েছে। এবারে বলেছে 7টি কোণের মান লিখি। এখানে দেখো কতগুলো কোণ রয়েছে? 7খানা দেখো কোণ রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো এরকম 1, 2, 3, 4, 5, 6, 7। 7খানা কোণের মান লিখতে বলেছে। আর এখানে দেখো বলেই দিয়েছে এক্স ওয়াই
সমান্তরাল পি কিউ। তার মানে এই যে দেখতে পাচ্ছ তো এই যে রেল লাইনটা, এই যে এক্স ওয়াই আর এই যে পি কিউ রেল লাইনটা, এরা হলো সমান্তরাল। সমান্তরাল হলে আমরা কি জানি, অনুরূপ কোণ দুটো সমান হয়, একান্তর কোণ দুটো সমান হয়, আর অন্তস্থ কোণের যোগফল দুটো কত হয়, 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে চলো দেখো খুব ভালো করে এবারে কিন্তু দেখবে। দেখো এই যে 50 ডিগ্রিটা তোমরা দেখতে পাচ্ছ, এই 50 ডিগ্রির বিপ্রতীপ কোণ কোনটা বলো তোমরা দেখি, বলো। এই 50 ডিগ্রির বিপ্রতীপ কোণ কোনটা, ঠিক বিপরীত, এইটার ঠিক বিপ্রতীপ হলো এই 2 নাম্বারটা, তাই না? তাহলে 2 নম্বর কোণের মান আমরা কত পাবো, বিপ্রতীপ কোণের মান কিন্তু হয় সর্বদা সমান, ঠিক আছে? তার মানে যদি এইটা হয় 50, তাহলে এই 2 নম্বরটাও হবে কত, হবে কিন্তু 50, বোঝা গেল? এই 2 নম্বরটাও হবে 50। তাহলে এই 2 নম্বর কোণটার মান কত, আমি দেখো একটা করে কোণের মান হয়ে যাবে আর আমি সেখানে নাম্বারগুলো লিখে দেবো, ঠিক আছে? কত হলো, তাহলে এই কোণটারও মান কত, 50, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু দেখবে। আচ্ছা এইবারে দেখো এই কোণটা হলো 50, তাহলে এই 50-এর অন্তস্থ কোণ কোনটা তোমরা বলো দেখি। এই 50-এর অন্তস্থ কোণ মানে রেল লাইনের ভেতরে রয়েছে, একই পাশে, একই পাশের অন্তস্থ কোণ দেখো, এই তো রেল লাইন এইটা, আর এইটা হলো রেল লাইন, তাই না? তার মধ্যে অন্তস্থ কোণ কোনটা, এই 50, আর এই দেখো 4 নাম্বার কোণটা, তাই না? এই 4 নাম্বার কোণটা, এরা দুজন হলো কি অন্তস্থ কোণ। তাহলে এই যে দুটো অন্তস্থ কোণের যোগফল কত হয় আমরা জানি, 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি, তার মধ্যে এইটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে বলো, যদি হয় 50 ডিগ্রি, তাহলে এই 4 নাম্বার কোণটা কত, দুটো মিলে এই যে এইটা, এই 1 আর 4 দুজন মিলে হলো কত জানি হয় 180, তার মধ্যে যদি এইটাই হয় 50, তাহলে এইটা কত হবে বলো, এইটা হবে তার মানে 130 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কত, 130 ডিগ্রি, বোঝা গেল? তাহলে হলো তো, এই দেখো এই দুজনের যোগফল কত, 180 হলো তো, বোঝা গেল? আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে। চলো আবার আমি এই জায়গাগুলোকে মুছে দিই। তাহলে আমরা কোন কোনটার মান পেয়ে গেলাম, 4 নাম্বার কোনটার মান কত পেয়ে গেলাম, 130 ডিগ্রি, 130 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে 4 নাম্বার কোণের মান আমি কত পেলাম, 130 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখো 130 ডিগ্রির বিপ্রতীপ কে রয়েছে, দেখো 130 ডিগ্রির ঠিক বিপ্রতীপে রয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এই দেখো 130 ডিগ্রির ঠিক বিপরীতে দেখো রয়েছে কিন্তু এইটা 6 নাম্বার কোণটা, তাই না? দেখো এই যে এই জায়গাটা ঠিক বিপরীতে রয়েছে, তাহলে এইটা যদি হয় 130, তাহলে এই 6 নম্বরটা কত হবে, 6 নম্বরটাও হবে 130, তাই না? 130 ডিগ্রি হবে, বোঝা গেল? তাহলে বুঝতে পারলে, তাহলে এই যে 6 নম্বর কোণটা কত হলো, 6 নম্বর কোণটাও হলো কিন্তু, 6 নম্বর কোণটাও হলো 130 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি মুছে দেবো, দিয়ে লিখবো এই কোণটার জায়গায় আমি কত লিখবো, লিখবো কিন্তু 130 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আমরা কিন্তু মোটামুটি কতগুলো কোণের মান পেয়ে গেলাম, 3টে কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এইবারে দেখো আমরা একটা কথা কি জানি, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, যদি এরা সমান্তরাল হয়, এই যে যদি এক্স ওয়াই আর পি কিউ সমান্তরাল হয়, বুঝতে পারছো তো এক্স ওয়াই মানে কোনটা, মানে রেল লাইন দুটো যদি সমান্তরাল হয়, এই যে রেল লাইন দুটো, এই রেল লাইন দুটো যদি সমান্তরাল হয়, তাহলে আমরা কি পড়েছি, অনুরূপ কোণগুলো সমান হয় আর একান্তর কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। আচ্ছা অনুরূপ কোণ আমি যদি বলি, খুব ভালো করে দেখবে। আচ্ছা বলো তো 50-এর অনুরূপ কে হবে, 50 যেদিকে পিট করে রয়েছে সেদিকে পিট করে রয়েছে কিন্তু এইটা দেখো 7 নাম্বারটা, তাই না? এটাও দেখো সেদিকে পিট করে রয়েছে, তার মানে এইটা যদি হয় 50, তাহলে এই কোণটাও কত হবে, এই কোণটাও হবে কিন্তু 50, বোঝা গেল? তাহলে 7 নাম্বার কোণটা আমি কত পেয়ে গেলাম, পেয়ে গেলাম কিন্তু 50, কারণ আমরা জানি যে অনুরূপ কোণগুলো সমান হয় যদি এটা সমান্তরাল সরলরেখা হয়, বোঝা গেল? আবার দেখো এই যে কোণটা অনুরূপ, আবার দেখবো, আবার একটা অনুরূপ দেখবো, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে দেখো এই যে 50টা দেখতে পাচ্ছ তো, এই 50-এর অনুরূপ কোণটা হবে, দেখো তো, এই যে দেখো তো এই যে 50, এটাও একটা 50 ডিগ্রি কোণ, দেখো লেখা আছে, এই 50 যেদিকে পিট করে রয়েছে, এই 5টা দেখো দেখো সেদিকেই পিট করে রয়েছে, তাই না? তাহলে এইটা যদি হয় 50, তাহলে এই 5 নম্বরটাও কত হবে, এই কোণটাও হবে কিন্তু 50 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এই যে 5 নাম্বার কোণটার মান আমরা কত পেলাম, 5 নাম্বার কোণটার মান আমি পেলাম কিন্তু 50 ডিগ্রি, ঠিক আছে?
তাহলে এই হয়ে গেল। আর আমাদের কটা কোণ বাকি? আর দুটো কোণ বাকি, সেটা হলো 1 আর 3। তাহলে এবারে দেখো আবার আমরা অনুরূপ দেখি, হ্যাঁ অনুরূপ দেখি। এই যেমন তোমরাই আমাকে বলো তো 130-এর, আমি যদি এটাকে টেনে দিই, 130-এর অনুরূপ কোণটা হবে 130 যেদিকে পিঠ করে রয়েছে সেই দিকেই দেখো পিঠ করে রয়েছে এই 3 নাম্বার কোণটা, দেখো। তাই না? তাহলে দেখো 130-এর অনুরূপ কোণটা হবে, 130-এর অনুরূপ হবে 3 নাম্বার কোণটা। এটা যদি হয় 130, তাহলে এই 3 নাম্বার কোণটাও কত হবে? হবে কিন্তু 130 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? খুব ভালো করে দেখবে, 3 নাম্বার কোণের মান হবে কিন্তু 130 ডিগ্রি। ঠিক আছে? বোঝা গেল? আর একটা কোণ বাকি, সেটা কি? এই যে 1 নাম্বার কোণ। আবার আমরা ওই অনুরূপ দেখি, ঠিক আছে? আবার আমরা ওই অনুরূপ দেখি। খুব ভালো করে দেখবে, এই যে দেখো 130, আবার দেখো এই 130-এর অনুরূপ কোনটা? 130-এর অনুরূপ, 130-এর অনুরূপ হলো কিন্তু এই একের দাগেরটা, দেখো একই দিকে দেখো পিঠ করে রয়েছে, দেখো। তাই না? তাহলে এ দেখো এইটা যদি হয় 130, তাহলে এই একের দাগেরটাও কত হবে? 130 হবে। তাই না? তাহলে 1 নম্বরটাও আমার কত হচ্ছে? 1 নম্বরটাও আমার হচ্ছে কিন্তু 130 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল 4-এর দাগেরটা শেষ। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 5-এর দাগের গুলোয়। তাহলে এবারে দেখো আমরা করব 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর দাগের একেরটায় দেখবে কি বলে দিয়েছে? 5-এর দাগের একে দেখো এরকম দুটো সরলরেখা রয়েছে। আচ্ছা এই একটা ছেদক রয়েছে। আচ্ছা এইটা দেখো কত রয়েছে? এই কোণটা 125 ডিগ্রি, আরেকটা কোণ হলো 30 ডিগ্রি। এবারে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে যে এবি আর সিডি। আচ্ছা এবি, এবি মানে হলো এই যে এইটা এ, আর এইটা হলো বি, তারপরে দেখো বলে দিয়েছে সিডি। তাহলে এটা হলো সি আর এইটা হলো কি ডি। এবারে দেখো বলে দিয়েছে এই এ বি আর এই সি ডি এরা কি সমান্তরাল হবে কি হবে না, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটা কিন্তু দেখবে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই করিয়েছিলাম। দেখো দুটো কোণ, এই দুটো কোণ কি কোণ? এই যে 125টা আর এই 30টা কি কোণ? অন্তস্থ কোণ। এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, যদি হয় 180 ডিগ্রি, তাহলেই কিন্তু আমরা বলবো যে এরা দুজন সমান্তরাল হবে। দেখো যদি সমান্তরাল হয়, এরা দুজন যদি সমান্তরাল হয় তাহলেই অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। যদি সমান্তরাল না হয় তাহলে এই দুজনের যোগফল কখনোই 180 ডিগ্রি হবে না। এটা কিন্তু আমি দেখবে তোমাদের প্রথম ভিডিওতেই করিয়েছিলাম। ঠিক আছে? তাহলে দেখো এদের যোগফল, এদের দুজনের যোগফল 180 ডিগ্রি হচ্ছে? হচ্ছে না। তাহলে তাহলে এ বি আর সিডি সমান্তরাল নয়। তাহলে আমাদের আবার যুক্তি দিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? লিখব যেহেতু, যেহেতু, ঠিক আছে, অন্তস্থ কোণগুলির যোগফল, অন্তস্থ, অন্তস্থ কোণগুলির, অন্তস্থ কোণগুলির সমষ্টি, সমষ্টি, ঠিক আছে, যেহেতু অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি নয়, তাই এ বি ও সিডি সমান্তরাল নয়। ঠিক আছে? সমান্তরাল, সমান্তরাল নয়। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কি? একের দাগেরটা। তাহলে একের দাগেরটা আশা করি বুঝতে পারলে তো। চলো এবারে আমরা চলে যাব 2-এর দাগে। তো দেখো 2-এর দাগের ছবিটাকে আমরা দেখি আগে। 2-এর দাগে কি বলছে? 2-এর দাগের ছবিটা দেখি। তাহলে দেখো 2-এর দাগের ছবিটা, আগে আমি এই ছবিটাকে এঁকে নিই। তাহলে একইভাবে এইটার নাম হলো তোমার এবি, আর এইটার নাম হলো সিডি। ঠিক আছে? তাহলে এবারে দেখো এই কোণটার মান কত? 120 ডিগ্রি। আর এই কোণটার মান হলো 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো এই যে এই কোণটা বিপ্রতীপ কি হবে? এই যে 60-র বিপ্রতীপ কি হবে? এই 60-র বিপ্রতীপ হবে এই দেখো, এই তো এর ঠিক উল্টো দিকেরটা, মানে এই জায়গাটা। এইটা কত হবে? এইটাও হবে কিন্তু 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এরা এটাও যদি 60 হয় তাহলে এটাও হবে 60। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো এই 120 আর এই 60 এরা দুজন কি? এই 120 আর 60 এরা দুজন হলো কিন্তু অন্তস্থ কোণ, তাই না? দেখো অন্তস্থ কোণ। এবারে দেখো এই অন্তস্থ কোণ আর এই অন্তস্থ কোণকে আমরা যোগ করি, করলে কত পাবো?
পাবো কিন্তু এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হচ্ছে 120, আর 60 ডিগ্রি যদি করি তাহলে হবে কত 180 ডিগ্রি। তাহলে যদি অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই যে এবি আর সিডি সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু, আমরা এখানে লিখবো কি যেহেতু, যেহেতু আমরা কি লিখবো অন্তস্থ, অন্তস্থ কোণগুলির, কোণগুলির, অন্তস্থ কোণগুলির সমষ্টি, অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত, অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং, সুতরাং তাহলে 180 ডিগ্রি, যেহেতু অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এ বি সমান্তরাল আমরা কি বলতে পারি সিডি। তাহলে এই হলো এ বি সমান্তরাল কি সিডি, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। চলো নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, এইবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, 3-এর দাগে, এই তো এই হলো 3-এর দাগ। তো 3-এর দাগে দেখো আবার আমি এরকম ভাবে কেটে নিই, এ, এই জায়গাটা বি, এই জায়গাটা সি, আর এই জায়গাটা ডি। আচ্ছা, এইখানে দেখবে বলে দিয়েছে 75 ডিগ্রি, আর এইখানে দেখবে কত বলে দিয়েছে 95 ডিগ্রি। তো সমান্তরাল কিনা জানতে চেয়েছে, এই যে এ বি আর সিডি সমান্তরাল কিনা জানতে চেয়েছে। তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, দেখবে, দেখো এই যে 95, এই 95 এর বিপরীত কোণটা হবে এইটা। তাহলে এই কোণটাও কত, এই কোণটাও হলো 95, বোঝা গেল। আবার দেখো এই যে 75, এই 75 এর বিপরীত কোণটা এইটা, তাহলে এইটাও কত হবে 75, বোঝা গেল। তাহলে এই যে এইটা আর এইটা, এরা দুজন কি অন্তস্থ কোণ, তাই না? এই 75 আর এই 95টা অন্তস্থ। তাহলে এই দুটো অন্তস্থ কোণকে আমি যোগ করি, হ্যাঁ 95, আগে 75 লিখি তারপর 95 লিখি, লিখে যোগ করি। 5 5 10 শূন্য, হাতে রয়েছে 1, তাহলে 9 আর 1 10, 170 ডিগ্রি। তাহলে অন্তস্থ এই যে এইটা আর এইটা, এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হচ্ছে 170 ডিগ্রি। তার মানে কি এ বি আর সিডি সমান্তরাল নয়। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু, আমরা এখানে লিখবো যেহেতু অন্তস্থ কোণগুলোর যোগফল, অন্তস্থ কোণগুলির, অন্তস্থ কোণগুলির যোগফল, অন্তস্থ কোণগুলির সমষ্টি, অন্তস্থ কোণগুলির সমষ্টি 170 ডিগ্রি। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং, সুতরাং আমরা কি বলতে পারি এ বি ও সিডি সমান্তরাল নয়, সমান্তরাল নয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, অঙ্কটা শেষ, বোঝা গেল। তাহলে এই আমরা করে ফেললাম কতর দাগ, 5-এর দাগের সবকটা। এবারে চলে যাব 7-এর দাগে, সরি 6-এর দাগে চলে যাব এবারে। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। তো দেখো 6-এর দাগের অঙ্কে একটা ছবি বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, সেই ছবিটাকে আমি আগে এঁকে নিই। তো দেখো এইরকম একটা ছবি দেওয়া রয়েছে, এবং অঙ্কতে বলে দেওয়াই রয়েছে কিন্তু এ বি সমান্তরাল, দেখবে কি বলে দিয়েছে সিডি। তার মানে দেখো এই যে এ বি আর সিডিটা সমান্তরাল বলে দেওয়াই আছে। তো যেহেতু সমান্তরাল বলে দেওয়াই আছে, তো ভালো কথা। এবং আরেকটা কোণের মান দেওয়া রয়েছে, সেটা হলো ইজিবি। আচ্ছা, এই যে দেখো ইজিবি মানে কি, এই দেখো ইজিবি মানে এই কোণটার মান দেখো কত বলে দিয়েছে 50 ডিগ্রি। তো আমি এটাকে লিখে রাখি, কোণ ই জি বি, এটা কত বলে দিয়েছে 50 ডিগ্রি। এইবারে আমাদের কাছে প্রত্যেকটা কোণের মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে চলো আমরা প্রত্যেকটা কোণের মান এখান থেকে বের করে নেব। খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে যে 50 রয়েছে, ঠিক তার বিপরীত কোণটা এইটা, এইটা হলো তার বিপরীত। তাহলে এটাও কত হবে 50। তাহলে এইটার নাম কি, নাম হলো কিন্তু, খুব ভালো করে দেখবে, এর নাম হলো এই দেখো এ জি এইচ, তাই তো এ জি এইচ। তাহলে আমরা এখানে লিখবো কি, লিখবো কোণ এ জি এইচ। তো দেখো আমরা এখানে লিখবো কোণ এ জি এইচ কত ডিগ্রি, এটাও আমরা লিখবো কত 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা আমাদের হয়ে গেল, এই কোণটা আমাদের কমপ্লিট। আমি এখানে এরকম ভাবে লিখে রাখছি কত, এটাও 50 ডিগ্রি। এইবারে দেখো
এই যে 50 ডিগ্রি, এইটার অন্তস্থ কোণ কোনটা? এটার অন্তস্থ কোণ হলো এইটা, তাই তো? তাহলে বলো এই যে দুটো, এইটা আর এইটা, এদের দুজন, এই দুটো অন্তস্থ কোণের সমষ্টিগত আমরা জানি 180 ডিগ্রি। তার মধ্যে এইটা যদি হয় 50, তাহলে এইটা কত? তাহলে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব 130 ডিগ্রি। তাহলে এই এইচ এর মানটা কত? 130 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই এইচ এর মান কত বললাম? হলো 130 ডিগ্রি। তাহলে এটা আমাদেরকে এবার লিখতে হবে এই কোণটার নাম। তাহলে এই কোণটার নাম হলো CHG। ঠিক আছে? তাহলে দেখো অঙ্কের মধ্যে রয়েছে তো CHG। তাহলে দেখো আমরা এখানে লিখবো কোণ CHG কত? 130 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারলে। এইটা হলো কত? আমাদের 130 ডিগ্রি। এইবারে আমরা একান্তর কোণ দেখব। একান্তর কোণ কোনটা কোনটা দেখব? এই যেমন দেখো 50, এই 50-এর একান্তর কোণ কোনটা হবে? এইটা, তাই তো? 50-এর একান্তর কোণ কোনটা হবে? এই যে 50, তার একান্তর কোণ হবে কিন্তু এইটা। আর যেহেতু দেখো বলেই দিয়েছে যে এই যে এবি, এবি আর এই যে সিডি সমান্তরাল, মানে এই যে এটা সমান্তরাল তো বলেই দিয়েছে, তাই জন্য এইটা যদি 50 হয় তাহলে এই কোণটাও কত হবে? 50 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো, খুব ভালো করে দেখবে, এই কোণটার নাম হলো DHG, তাই তো? DHG। তাহলে DHG কত হবে? দেখো এইচ DHG কত হবে? 50 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এইবারে আরেকটা আমরা কি দেখব? আরেকটা কিন্তু আমরা একান্তর কোণ দেখব, সেইটা হলো এইটা। এই যে দেখো এই কোণটা কত? 130। তাহলে এই কোণ, এই যে 130-এর একান্তর কোণটা হবে, এই 130-এর একান্তর হবে এই জায়গাটা, তাই না? তাহলে এটাও হবে কত? 130। এই কোণটাও কত হবে তাহলে? 130 ডিগ্রি। বোঝা গেল? 130 মানে কোনটা? এই যে এইটা, এর একান্তর হবে এইটা। বোঝা গেল? তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কিন্তু BGH। তাহলে BGH দেখি আমাদের এখানে আছে। হ্যাঁ আছে। তাহলে দেখো BGH কত ডিগ্রি হবে তাহলে? 130 ডিগ্রি হবে। তাহলে মোটামুটি তো প্রায় হয়ে গেল, আর মাত্র কয়েকটা কোণ বাকি। এই যেমন দেখো এই যে 50, ঠিক তার বিপ্রতীপ হলো এইটা, তাই না? এই 50-এর বিপ্রতীপ হলো কোনটা? এইটা। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো CHF, তাই তো? কি বললাম তাহলে? CHF। তাহলে কোন CHF কোনটা হবে? CHF কত হবে তাহলে? বলো বলো CHF। তাহলে বিপ্রতীপ, তাহলে এটা যদি 50 হয় তাহলে এইটাও কত হবে? হবে কিন্তু 50। তাহলে এইটাও হবে 50 ডিগ্রি। বোঝা গেল? তাহলে হয়ে গেল। আবার দেখো 130-এর বিপ্রতীপ কোনটা হবে আমরা দেখি একটু। 130-এর বিপ্রতীপ এই যে দেখতে পাচ্ছ তো, এই যে 130-এর, এই যে দেখো এই 130-এর বিপ্রতীপ হবে এইটা। মানে এইটা যদি হয় 130, তাহলে এই কোণটাও কত হবে? হবে 130। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো FHD বা DHF। তাহলে আমরা কি লিখতে পারি? DHF কত হবে তাহলে? হবে 130 ডিগ্রি। তাহলে DHF রয়েছে তো অঙ্কের মধ্যে, DHF রয়েছে। তাহলে এই তো মোটামুটি হয়ে গেল। আর একটা কোণ বাকি, সেটা হলো কিন্তু এইটা। তাহলে এইটার বিপ্রতীপ কে? দেখো এই যে এইটার বিপ্রতীপ কে? এই দেখো 130। তাহলে 130-এর ঠিক এইখানে হবে। এটাও তাহলে হবে কত? 130 হবে, তাই না? এটাও হবে 130। তাহলে এর নাম কি? AGE, তাই তো? AGE। তাহলে আমরা লিখবো AGE কত হবে তাহলে? 130 ডিগ্রি। বোঝা গেল? 130 ডিগ্রি AGE। তাহলে এই আমাদের হয়ে গেল সবকটা। সবকটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম 6-এর দাগে, যতগুলো কোণ জানতে চেয়েছে। ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব 7-এর দাগে। এটা 7-এর দাগে একটা ছবি আছে, সেটাকে আমি আগে এঁকে ফেলি। তাহলে এবারে দেখো আমরা 7-এর দাগের ছবিটাকে এখানে এঁকে ফেলেছি। অ্যান্সারে করবার আগে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আগে আমাদেরকে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে এবি সমান্তরাল সিডি। আর অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে কোন PQR এর মান কত। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা ওই অঙ্কটাকে দেখবে। খুব ভালো করে কিন্তু দেখবে কোন PQR এর মান চেয়েছে। আর এবি আর সিডি সমান্তরাল এটা বলে দিয়েছে, মানে এই যে দেখো এই যে এবি আর এই যে সিডি সমান্তরাল, তো খুব ভালো কথা। PQR এর মান জানতে চেয়েছে, মানে এই দেখো PQR মানে আমাকে এই কোণটার মান কিন্তু বের করতে হবে।
তো দেখো এই কোণটার মান বের করবার আগে না আমরা কি করব বলো তো, এখান থেকে একটা রেখাকে কল্পনা করে নেব। এই যে এইখান থেকে আমি একটা রেখাকে না কল্পনা করে নিচ্ছি, এরকম একটা রেখাকে কি করছি, কল্পনা করে নিচ্ছি। ঠিক আছে, এরকম একটা রেখাকে কল্পনা করে নিলাম। আচ্ছা, এবারে এখানে দেখো একটা কোণের মান দেখবে অঙ্কের মধ্যে বলেই দিয়েছে, সেটা হলো এই কোণটার মান দেখবে বলেই দিয়েছে কত, এই কোণটার মান দেখো বলেই দিয়েছে 30 ডিগ্রি এই কোণটার মান। আর আরেকটা কোণের মান দেখবে বলে দিয়েছে এইখানে, এই কোণটার মান দেখবে বলে দিয়েছে কত, 40 ডিগ্রি, তাই না, 40 ডিগ্রি। তো খুব ভালো করে কিন্তু দেখো, এইখানে দেখো আমি এখানে একটা সরল রেখা মতো ভেবে নিলাম, এরকম একটা ভাবো সরল রেখা। তাহলে দেখো এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা আর এবি সরল রেখাটা, এই যে দেখো এবি সরল রেখা, এই হলো দুজন সমান্তরাল সরল রেখা। দেখো এই যে নীল কালি দিয়ে আমি যে সরল রেখাটা আঁকলাম, এই নীল কালির যে সরল রেখা, এই নীল কালির ভাবে আমি একটা নাম দিচ্ছি, আমি এক্স ওয়াই বলে নাম দিচ্ছি। আমি একটা সরল রেখা এঁকে নিয়েছি যার নাম এক্স ওয়াই। তাহলে দেখো এই এক্স ওয়াই আর এই যে এক্স ওয়াই আর এবি হলো সমান্তরাল, এবি আর এক্স ওয়াই হলো সমান্তরাল। ঠিক আছে, এবারে দেখো খুব ভালো করে দেখবে, এইবারে দেখো এই কোণটা কত, 30, তাহলে এর একান্তর কোণটা হবে এইটা, তাই না, একান্তর কোণটা হবে এইটা, বোঝা গেল। দেখো আমি আবার এখানটাতে আঁকছি, দেখো একান্তর কোণটা হবে, খুব ভালো করে দেখবে, আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিই আর এটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ তো এবি আর এক্স ওয়াই সমান্তরাল সরল রেখা, আর এই হলো পি কিউ হলো কি ছেদক। তাহলে এইটা যদি হয়, এইটা যদি হয় 30, তাহলে এর সমান্তরাল কোণ, এর একান্তর কোণটা হবে এইটা, তাহলে এইটাও কত হবে, হবে 30। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই কোণটা আমার কত হলো, হলো কিন্তু 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। চলো, এইবারে আমি এই জায়গাগুলো আবার মুছে দিই। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই আর নিচের এই যে সিডি রয়েছে, এরা হলো সমান্তরাল। এই যে দেখো এই যে সিডি, দেখো এই সিডি হলো সমান্তরাল, তাহলে আমি বলতে পারি সিডি আর এক্স ওয়াই হলো সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে এবারে দেখো ছেদকটা খুব ভালো করে লক্ষ্য করো, ছেদকটা এই যে দেখো, এই যে এই তো ছেদকটাকে আমি এখান থেকে এরকম করে দিলাম আর এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে 40 ডিগ্রি, এই যে 40 ডিগ্রি, এই যে দেখো এই যে 40 ডিগ্রি, ঠিক তার একান্তর কোণটা হবে এইটা, তাই না, তাহলে এইটাও কত হবে, এই কোণটাও হবে আমার 40 ডিগ্রি। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে এইটা যদি হয় 40, তাহলে এইটাও হবে 40। এত দূর ক্লিয়ার। এইবারে আমি যেগুলো বইয়ের মধ্যে আঁকা ছিল না, আমি এঁকেছিলাম, সেগুলোকে আস্তে আস্তে আমি মুছে দিচ্ছি, এগুলোকে আমি মুছে দিচ্ছি। এগুলো তো আঁকা ছিল না, তাই না, বইয়ের মধ্যে আমি তো এঁকেছি। এবার আমি এগুলোকে মুছে দিচ্ছি, এইগুলোকে মুছে দিচ্ছি। আর এই জায়গাটার নাম যেমন কিউ ছিল আমি কিউ দিয়ে দিলাম, এই জায়গাটার নাম যেমন আর ছিল আর দিয়ে দিলাম। তাহলে এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে কিন্তু খুব ভালো করে দেখবে পি কিউ আর তার মান কত, মানে পি কিউ আর মানে পুরো এইখান থেকে এতটার মান। তাহলে দেখো এইখান থেকে এইটুকুনি কত, 30, আর এখান থেকে এইটুকুনি হলো কত, 40, তাই না। তাহলে 30 আর 40 মিলে এই টোটাল কোণটার মান কত হবে, হবে কিন্তু 70 ডিগ্রি। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে পি কিউ আর ইজুকাল টু তাহলে কত হবে, এইটুকুনি যতটা আমি দেখো মুছছি সেটা হলো 30, তাই না, এইটুকুনি হলো, এখান থেকে এইটুকুনি আমরা করেছিলাম কত, 30। তাহলে 30 যোগ, আর এইটুকুনির মান কত, এইটুকুনির মান এই যে দেখো খুব ভালো করে, আবার এইটুকুনির মান দেখো আমি কত করেছিলাম এখানে, 40। তাহলে 40 মিলে কত হবে, হবে কিন্তু 70 ডিগ্রি। বোঝা গেল। তাহলে কোন পি কিউ আর ইজুকাল টু কত, 70 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলে যাব 8-এর দাগে। তো দেখো এবারে আমরা করব লাস্ট 8-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে, যে ছবিটাকে দেখো আমি এখানে এঁকে নিয়েছি অলরেডি, এবং পাশে দেখবে লেখা রয়েছে পি কিউ সমান্তরাল আর এস। তারপরে দেখো বলে দিয়েছে কোন বিপি কিউ 40 ডিগ্রি, কোন বিপি আর 155 ডিগ্রি, এবং কোন সিআরএস 70 ডিগ্রি। তাহলে জানতে চেয়েছে ত্রিভুজ এপিআর এর কোণগুলির মান কত। তাহলে দেখো কি কি বলে দিয়েছে আগে আমি একটু লিখে নিই বইতে। দেখো আমরা করছি কতর দাগেরটা, 8-এর দাগেরটা। তো দেখো 8-এর দাগে কি কি বলে দিয়েছে, প্রথমত বলে দিয়েছে পি কিউ সমান্তরাল আর এস, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বলে দিয়েছে কোণ, এবার কি কি কোণের মান দেখো বলে দিয়েছে, বি পি কিউ, এই কোণটার মান দেখো বলে দিয়েছে কত, 40 ডিগ্রি। তারপরে কোণ দেখবে বলে দিয়েছে বি পি আর, তাই তো,
বলে দিয়েছে বিপিআর, তাহলে দেখো বিপিআর কত বলে দিয়েছে 155 ডিগ্রি। তারপরে দেখবে বলে দিয়েছে কোন সিআরএস, সিআরএস কত ডিগ্রি বলে দিয়েছে 70 ডিগ্রি। এই কটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। এইবারে আমাদেরকে কি করতে হবে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, বলে দিয়েছে বিপি কিউ কত 40 ডিগ্রি। তাহলে বিপি কিউ মানে কোনটা, এই দেখো বি, এই দেখো পি, এই দেখো কিউ, এই হলো বিপি কিউ, এই কোনটা কত বলে দিয়েছে 40 ডিগ্রি। ওকে, আর কি কি বলে দিয়েছে কোন বিপিআর, কোন বিপিআর, আচ্ছা এই দেখো কোন বি, এই হলো পি, এই হলো আর, ঠিক আছে। তাহলে বিপিআর মানে কি, এই দেখো আবারও বলছি বি পি আর, তার মানে হলো এইখান থেকে এই বি পি আর, এই পুরো এতটা বোঝা গেল। আবার যদি আমি দেখো এখানে আঁকি খুব ভালো করে দেখবে, এই দেখো বি পি আর, এই পুরোটা হলো কত 155 ডিগ্রি, ঠিক আছে 155 ডিগ্রি। তারপরে দেখো সি আর এস, তাহলে এবারে দেখো এই হলো সি, এই হলো আর, এই হলো এস, ঠিক আছে। সেইটা দেখো কত ডিগ্রি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 70 ডিগ্রি, বোঝা গেল। এইবারে অ্যান্সারে জানতে চেয়েছে ত্রিভুজ এপিআর, দেখো এই হলো এ, এই হলো পি, এই হলো আর, ত্রিভুজ এপিআর, তার তিনটে কোণ মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটে কোণের মান আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে তিনটে কোণের মান তো আমি বের করব। তো দেখো কিভাবে করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো খুব ভালো করে দেখো, এই যে খুব ভালো করে দেখবে এইখান থেকে পুরো এতটা কত 155 ডিগ্রি, সেটা তো দেখো বলেই দেওয়া রয়েছে, যেটার নাম হলো বিপিআর, সেটা 155 ডিগ্রি। তার মধ্যে এইটুকুনির মান কত, এইটুকুনির মান অর্থাৎ বি পি কিউ, এইটুকুনির মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে তোমরা আমাকে বলো এইটুকুনির মান কত হবে, এই যে এইখান থেকে শুধু এইটুকুনির মান কত হবে বলো তো। যার নাম হলো, যার নাম হলো কি কিউ পি আর, যার নাম হলো কিন্তু কিউ পি আর, এই কোনটা বোঝা গেল কোন কোনটার আমি বলছি। খুব ভালো করে দেখবে শুধু এই যে এইটুকুনি, এইটুকুনির মান কত, এই যে শুধু এইটুকুনির মান কত, তাহলে তাহলে এটাকে আমি কি বলে লিখবো, কোন কিউ পি আর, তাহলে আমি দেখো এখানে লিখছি কোন কিউ পি আর, তার মান কত হবে, তাহলে দেখো পুরোটা হলো এখান থেকে এতটা 155, পুরোটা হলো কত 155, সেখান থেকে আমরা বাদ দেব এই 40 ডিগ্রি, এই 40 ডিগ্রিটাকে আমরা কি করব বাদ দেবো, এই 40 ডিগ্রি বাদ দিলে কত হবে, 40 ডিগ্রিটা বাদ দিলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে 5, এখানে হবে 1, আর এখানে হবে কত 115 ডিগ্রি। তাহলে এই যে এইটুকুনি খুব ভালো করে দেখবে, যেটাকে আমি এইবারে সবুজ কালি দিয়ে দেখো চিহ্নিত করছি, এই যে এই যে এইটুকুনির মান, শুধু এইটুকুনির মান কত, এইটুকুনির মান হলো কিন্তু 115 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এইটুকুনি হলো, এইটুকুনি 40, আর এইটুকুনি 115, ঠিক আছে 115, এই যে এইখান থেকে এইটা হলো কত 115 ডিগ্রি, বোঝা গেল। আশা করি এতটা বুঝতে পারলে। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে, দেখো এই যে লাইনটা দেখো, এইটা হলো একটা রেল লাইন, সমান্তরাল সরল রেখা, এই যে দেখো পিকিউ, এই পিকিউ আর এই আর এস দেখো সমান্তরাল সরল রেখা। আর এইটা হলো একটা ছেদক, যার নাম হলো এই দেখো পিআর, পিআর হলো একটা কি ছেদক, ঠিক আছে ছেদক। আর সমান্তরাল সরলরেখা রেল লাইনটা কি পিকিউ, আর দেখো এখানে রয়েছে কি আরএস। তাহলে এইটা কি কোণ হবে, এই রেল লাইনের ভেতরে এই দুটো কোণকে আমরা কি বলবো, এই যে এই কোণটাকে আর এই কোণটাকে আমরা কি কোণ বলবো, অন্তস্থ কোণ, তাই না, অন্তস্থ কোণ। দুটো অন্তস্থ কোণের যোগফল কত হয় আমরা জানি, এই যে এইটা আর এখানকার এই কোণটা যোগ করলে কত হবে, হবে 180 ডিগ্রি, তাই না 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে হয় 180 ডিগ্রি। তাহলে একটা যদি হয় 115, তাহলে এইটা কত হবে এই কোণটা, বলো বলো। কি করব আমরা তাহলে, 180 থেকে এইটাকে বিয়োগ করলেই পেয়ে যাব, তাই না, বোঝা গেল। তাহলে চলো আমরা এখানে এই কোণটার নাম কি লিখবো, লিখবো কিন্তু এই দেখো এস আর পি, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে লিখবো কি কোণ এস আর পি কত হবে তাহলে, 180 বিয়োগ কত 100, এই কোণটা হলো 115, তাহলে কত হচ্ছে 115 যদি আমি বিয়োগ করি তাহলে হবে দেখো 5, একের সঙ্গে যোগ হবে, তাহলে হবে 1,
2 হবে। তাহলে 8 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 6। তাহলে দেখো কত হচ্ছে? 65 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম? এই যে এই কোণটার মান হলো কিন্তু 65 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে তো? তাহলে দেখো এইবারে কিন্তু খুব ভালো করে খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় কিন্তু বুঝবে। দেখো এইবারে আমি না এইগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে? এই জায়গাগুলোকে দেখো মুছে দিচ্ছি। এইগুলোকে আমি দেখো এখান থেকে মুছে দিচ্ছি। ঠিক আছে? এইবারে খুব ভালো করে দেখো। এটা হলো একটা সরল রেখা দেখতে পাচ্ছ? এই যে দেখো এইটা হলো একটা সরল রেখা। তাহলে তোমরা আমাকে বলো তো একই সরল রেখার উপরে এইরকম একটা কোণ এটা কত ডিগ্রি কোণ? একই সরল রেখার উপরে এই যে কোণটা উৎপন্ন হয় এই পুরোটাকে আমরা বলি কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে? একই সরল রেখার উপরে যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো 180 ডিগ্রি। তাহলে দেখো এখানেও কিন্তু একটা সরল রেখা রয়েছে। দেখো এই যে বি থেকে পুরো এই দেখো এই এ পর্যন্ত। তাহলে এই যে এই সরল রেখাটার উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় এই যে পুরো এই এতটা ভাবো এই রকম। ঠিক আছে? সরল রেখাটা ভাবো এরকম। ঠিক আছে? তো আমি যদি বলি এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে তোমরাই এখানে দেখো এই যে এই সরলরেখার উপর বি থেকে এ সেখানে যদি কোনো এরকম কোণ উৎপন্ন হয় তাহলে এই কোণটা টোটাল কি কত হবে? টোটাল হবে কত? 100। টোটাল কোণটা কত হবে? 180 ডিগ্রি হবে। তাই না? তার মধ্যে তার মধ্যে এই যে এইটুকুনি কত? এই যে এইটুকুনি কত? খুব ভালো করে দেখবে এই যে লাল অংশটা যেটাকে আমি দেখো লাল অংশ করে দিলাম। এইটুকুনি কত? এইটুকুনি হলো তোমার 40, তাই না? তাহলে এই লিখছি 40। আচ্ছা এইটুকুনি কত? যেটাকে আমি এবারে দেখো সবুজ রং করে দেব। এই যে এইটা কত? এই যে এইটা খুব ভালো করে দেখো এই যে এই অংশটা কত? এই অংশটা হলো তোমার কত? 115 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই অংশটা কত? এই যে এই অংশটা তাহলে কত? তাহলে এই লাল অংশটা 40, এইটা হলো কত? 115। তাহলে এই যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা তাহলে কত হবে? তাহলে টোটালটা হলো কত? 180। সেখান থেকে এই যে এই 40টাকে বাদ দেব। এই 115টাকে বাদ দিলেই কি পেয়ে যাব? এই যে এই অংশটা এই যে ফাঁকা এই ফাঁকা অংশটা এই জায়গাটা পেয়ে যাব, তাই না? তাহলে এখান থেকে আমরা কত বিয়োগ করব? 40 বিয়োগ করব এবং 115 বিয়োগ করব। তাহলেই আমরা পেয়ে যাব এই যে এই কোণটার মান। ঠিক আছে? যার নাম হলো কি? এ পি আর। তাহলে দেখো আমি এখানে লিখছি কোণ এ পি আর। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 180 থেকে আমি বিয়োগ করব 40 ডিগ্রিকে এবং 115 ডিগ্রিকে করলেই পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হবে? আমি যদি বিয়োগ করি 180 থেকে দেখো 40কে বিয়োগ করা মানে কত? 40কে বিয়োগ করা মানে হলো 140। 140 থেকে 115 বিয়োগ করার মানে হলো 5। এক এখানে আসবে 2, এই তো 25 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কত? এই যে এই কোণটা এই ফাঁকা এই জায়গাটা কত? এই জায়গাটা হলো কিন্তু 25 ডিগ্রি। দেখো আমি তীর দিয়ে লিখে রাখছি। হ্যাঁ এই দেখো তীর দিয়ে লিখে রাখছি 25 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটা আমাদের কত হলো? 25 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজের এই একটা কোণ কিন্তু আমি পেয়ে গেলাম কত? 25 ডিগ্রি। বোঝা গেল? ত্রিভুজের এই একটা অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি। এইবারে আর আমাদের এই ত্রিভুজের দুটো কোণ বাকি আছে। এই কোণটা জানতে হবে আর এই কোণটা জানতে হবে। তো জানবো খুব ভালো করে দেখো একইভাবে এইবারে দেখো আরেকটা এরকম দেখো সরল রেখা খুব ভালো করে দেখবে। একটা সরল রেখা রয়েছে যেটা হলো এসি। দেখো এই দেখো এ থেকে পুরো সি পর্যন্ত দেখতে পেয়েছো? তাহলে এসি এই সরল রেখার ওপর আমি যদি বলি এই বিন্দুতে এই যে কোণটা এই কোণটা কত? টোটালি 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানেও দেখো এই যে আর বিন্দুতে আমি যদি বলি টোটাল একদম এইখান থেকে শুরু করে পুরো এই এতটা কত ডিগ্রি কোণ? 180। ঠিক আছে? এই দেখো এই হলো এসি সরল রেখা। তার উপর এই আর বিন্দুতে এই কোণটা কত? 100, টোটাল 80। তার মধ্যে তার মধ্যে আমি যদি বলি শুধু এইটুকুনি কত? এই যে শুধু এইটুকুনি শুধু এইটুকুনি কত? এই যে যেটাকে আমি লাল চিহ্ন দিয়ে দিচ্ছি লাল রং করে দিচ্ছি। শুধু এইটুকুনি হলো আমার 70 ডিগ্রি, তাই না? লেখাই আছে শুধু এইটুকুনি কত? 70 ডিগ্রি। আচ্ছা শুধু এইটুকুনি কত? এই যে শুধু আমাদের এই যে এই অংশটা হলো কত কত ডিগ্রি? 65 ডিগ্রি, তাই তো? শুধু এইটুকুনি হলো কত? 65 ডিগ্রি। তাহলে এই ফাঁকা অংশটা কত? এই ফাঁকা অংশটা তার মানে কত? খুব ভালো করে দেখবে এই যে এই ফাঁকা অংশটা তার মানে কত? শুধু এইটুকুনি অংশ তাহলে কত? ঠিক আছে? তাহলে আমরা কি করে বের করব? টোটাল ওই 180 থেকে আমরা বিয়োগ করব। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো পি আর এ। তাহলে কোণ পি আর এ
তার মান কত? 180 ডিগ্রি থেকে আমি বিয়োগ করব, কত বিয়োগ করব? 70কে বিয়োগ করব, আর কাকে বিয়োগ করব? 65কে বিয়োগ করব, তাহলেই আমাদের হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা এখানে বিয়োগটা করে ফেলি। খুব ভালো করে দেখো, এই যে 180, সেখান থেকে আমি বিয়োগ করব 70কে, করলে কত হবে? হবে 110। সেখান থেকে 65কে আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে? 5, 6 এর কত? 7, তাহলে হচ্ছে কত? 45 ডিগ্রি। বোঝা গেল? 45 ডিগ্রি, তার মানে এই কোণটার মান কত? এই কোণটার মান হলো 45 ডিগ্রি। তাহলে লাস্ট বাকি আমার এই কোণটার মান জানতে হবে। তাহলে এই কোণটার মান কত হবে? খুব ভালো করে কিন্তু দেখবে, ত্রিভুজের আমরা কিন্তু তিনটে কোণের মধ্যে দুটো কোণের মান অলরেডি পেয়ে গেছি। কত? একটা 25, আরেকটা কত? এইটা কত? হলো 45। তাহলে আর আমরা লাস্ট জানবো এই কোণটার মান, যার নাম হলো পি এ আর। তাহলে পি এ আর এর মান কত হবে বলো বলো? তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি। তাহলে সেই তিনটে কোণের সমষ্টি থেকে আমি বিয়োগ করব কাকে? বিয়োগ করব এই কোণটাকে আর এই কোণটাকে। টোটাল তিনটের 180 থেকে আমি যদি এইটাকে আর এইটাকে বিয়োগ করি তাহলেই আমি কি পেয়ে যাব? এইটা পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাব, এ কোণটা। তাহলে আমি কাকে কাকে বিয়োগ করব? 25 আর 45-এর সমষ্টিকে বিয়োগ করে দিই, দুটোকে একসঙ্গে যোগ করে বিয়োগ করে দিই, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হবে? হবে কিন্তু 60, 70, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? হচ্ছে কিন্তু 110 ডিগ্রি। তাহলে এই যে এ কোণটা, এই কোণটা কত হলো? 110 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।